নেত্রকোনা সদরের ভাষাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি মাছের খামার ঘিরে রেখেছে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নেত্রকোনা থেকে সহকর্মী লাভলু পাল চৌধুরী। লাভলু পাল, আমরা কি অবস্থা এখন সেখানকার, পুলিশ কি বলছে, আপনার অভিযান কতটুকু হচ্ছে? হ্যাঁ, নেত্রকোনার যে সদর উপজেলার যে কাইলাটি ইউনিয়নের যে ভাষাপাড়া গ্রাম, সেখানে কিন্তু আসলে একটি মাছের খামারে গোয়েন্দা পুলিশের যে তদন্ত প্রতিবেদন, সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু সেখানে জেলা পুলিশ এই বাড়িটি আসলে দুপুর থেকেই কিন্তু আসলে ঘিরে রাখে, বেলা 1টার দিক থেকে। তো আমাদেরকে আসলে গণমাধ্যমকে বিকাল 4টা, সোয়া 4টার দিকে কিন্তু তারা আসলে কনফার্ম হওয়ার পরেই কিন্তু আসলে আমাদেরকে তারা অবহিত করেন এবং আমরা কিন্তু সেখানে আসি। আমরা এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু জেলা পুলিশের যে সদস্যরা রয়েছেন, তারা কিন্তু আসলে পুরো এই বাড়িটি কিন্তু চারদিক থেকে কিন্তু তারা ঘিরে রেখেছেন। আমি যে পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন এবং এখানকার যারা গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন, আমি কিন্তু সবার সাথে কথা বলেছি। কিছুক্ষণ হয়ে কিন্তু এখানে পুলিশ সুপার ফয়েজ আহমেদ, তিনিও কিন্তু এসেছেন এবং সাংবাদিকদের বিষয়টি অবহিত করেছেন। এখন কিন্তু আসলে যে তারা ময়মনসিংহ থেকে একটি বিশেষ ইউনিট, অ্যান্টি টেররিজমের যে একটি বিশেষ ইউনিট আসার কথা, সেই ইউনিটটি আসার পরেই কিন্তু আসলে এই এখানে কিন্তু বাড়ির ভিতরে কিন্তু একটি অভিযান চালাবে। কিন্তু তারা কিন্তু আসলে যে তথ্য তারা এ পর্যন্ত তারা পেয়েছেন, যে সেখানে ভিতরে যে গোয়েন্দাদের প্রশিক্ষণ হওয়ার মতো একটি বিষয় তাদের প্রতিবেদনে রয়েছে এবং সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু তারা গতকালকে থেকে কিন্তু তারা আসলে নজরদারি চালিয়েছেন। চালানোর পর আজকে সকাল থেকে তারা নজরদারি বাড়িয়েছে এবং দুপুর 1টার দিকে কিন্তু সেই বাড়িটি কিন্তু তারা আসলে ঘিরে ফেলে। তো এখনও কিন্তু আসলে যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন, সেটি কিন্তু আসলে তারা এই যে বিশেষ ইউনিট যেটি ময়মনসিংহ থেকে যেটি আসার কথা রয়েছে, সেখান থেকে আসার পরেই কিন্তু আসলে সেখানে একটি অভিযান পরিচালনা করা হবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ছবিতে, যে আমরা যে বাড়িটি আসলে ঘিরে রাখা হয়েছে, সেই বাড়িটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটি কিন্তু এখানে কিন্তু একটি দোতলা পাকা ভবন রয়েছে, টিন শেডের কিন্তু একটি ভবন রয়েছে, ভেতরে পুকুর রয়েছে এবং এটি একটা খামারে, যে মাছের যে খামার, সেই খামারেরই কিন্তু আসলে এই বাড়ি। এখানে আমরা স্থানীয়দের সাথেও কথা বলেছি, এখানে কিন্তু আসলে পরিবার নিয়েও কিন্তু এখানে কিছু বসবাস করত কিছু লোকজন, এবং তারা সেই বিষয়টি কিন্তু আসলে স্থানীয়রা বলতে পারলেও কিন্তু আসলে এখানে যে জঙ্গির যে মতো যে একটি ঘটনা, জঙ্গি আস্তানা গেড়েছে এবং এখানে যে প্রশিক্ষণ দেওয়ার মতো যে ঘটনা ঘটছে, সেটি কিন্তু আসলে স্থানীয়রাও কিন্তু কেউ বলতে পারছিলেন না। সেখানে পুলিশের সাথে যখন আমরা কথা বলি, তারা কিন্তু সেই কর্মকর্তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরপরই কিন্তু গতকাল থেকেই কিন্তু তারা আসলে এই জায়গাগুলো এটা কিন্তু আসলে তারা নজরদারিতে এনেছেন এবং আজকে সকাল থেকে কিন্তু তারা আসলে নজরদারি বাড়িয়ে দুপুর 1টার দিকে কিন্তু আসলে সেই বাড়িটি কিন্তু তারা আসলে ঘিরে ফেলেছে। এবং এখন পর্যন্ত এখানে কিন্তু আসলে যে অন্যান্য পুলিশের যে অন্যান্য বাহিনীর যারা আছে, তাদের কিন্তু আমরা উপস্থিতি এখনো দেখতে পাইনি। এখানে কিন্তু শুধু যে নেত্রকোনা যে জেলা পুলিশ রয়েছে, সেই পুলিশের সদস্যরাই কিন্তু এসেছে। এখানে এখন পর্যন্ত কিন্তু র্যাবের কোনো বাহিনী কিংবা যেটা আমরা সাধারণত দেখে থাকি, তারাও আসেনি। অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারাও কিন্তু এখনো আসেনি। শুধু জেলা পুলিশের যারা সদস্য, তারা ঘিরে রেখেছেন এবং পুলিশ সুপার ফয়েজ আহমেদ কিন্তু বলছিলেন যে এখন তারা অপেক্ষা করছেন যে ময়মনসিংহ জেলা থেকে একটি বিশেষ টিম আসবে, সেই টিম আসার পরেই কিন্তু আসলে তারা অভিযানে তারা নামবে, এমনটি কিন্তু পুলিশ সুপার ফয়েজ আহমদ এই প্রায় মিনিট 5 আগে কিন্তু আমাদেরকে, সাংবাদিকদের কিন্তু অবহিত করেছেন।